আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ভিডিও টপিক 02 লেসন 09 প্যাটার্ন টুল। এখন মূলত আমরা দেখব কিভাবে একটা অবজেক্টকে একই রকম অবস্থায় মাল্টিপল মানে একের অধিক তৈরি করে ফেলা যায় খুব অল্প কিছু টুইকিং এর মাধ্যমে। প্রথমেই আমরা আমাদের লাইব্রেরি থেকে মডেলসে চলে আসলাম। মডেলস থেকে এখানে একটা কিউব নিয়ে নিচ্ছি আমি। সো আমি একটা কিউব নিলাম, জাস্ট ক্লিক করে আমাদের ভিউ পোর্টের মধ্যে ড্র্যাগ করে দিলেই এটা চলে আসবে। এরপরে আমাদের এখানে যে স্কেল অপশনটা আমরা দেখতে পাচ্ছি ছোট করে, এই স্কেলটাকে ধরে আমরা একটু ছোট করে নিচ্ছি। আমরা আমাদের মডেলটাকে ছোট করে নিলাম, এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিলাম। সো আমাদের মডেলটা ছোট হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, এখান থেকে প্রজেক্ট মানে এই যে সিন, এই সিনের এখানে চলে আসবো। সিন থেকে এই কিউব, এখানে আমরা দেখতে পাচ্ছি কিউব, এটার যদি আইটাকে আমরা অন করি অফ করি তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো আমাদের এই কিউবের ভিজিবিলিটিটা অন অফ হচ্ছে। মূলত এটা হচ্ছে লেয়ার হিসাবে কাজ করতেছে। আমাদের এই কিউবটার লেয়ারটা হচ্ছে এই যে এখানে এটা। সো আমরা যদি এই লেয়ারটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করে একটু নিচের দিকে আসলে দেখতে পারবো মেক প্যাটার্ন বাটনে ক্লিক করলে আমাদের এরকম একটা ছোট ট্যাব ওপেন হবে এবং এই ট্যাবটিতে যদি আমরা এখান থেকে এক্স অ্যাক্সিসে 3টা বাড়িয়ে দিলাম, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অটোমেটিক 3টা তৈরি হয়ে গিয়েছে। এরপরে যদি আমরা ওয়াই অ্যাক্সিসে একটু বাড়িয়ে দেই 3টা, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 3টা অ্যাক্সিস, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। সো আমাদের এই দুটা অ্যাক্সিসে আমরা 3টা করে বাড়িয়ে নিলাম। এখন জেড অ্যাক্সিস এই দিকে, সামনের দিকে জেড অ্যাক্সিসে যদি আমরা 2টা বাড়িয়ে দিই তাহলে দেখেন আমাদের একটা সুন্দর একটা প্যাটার্নের মতো করে অলরেডি ডুপ্লিকেট হয়ে জিনিসটা কপি হয়ে গেল। তো আমরা চাচ্ছি যে এটা একটু স্পেসিংটা বাড়ুক, একটা থেকে একটা যে দূরত্ব সেই দূরত্বটাকেও আমরা বাড়াতে কমাতে পারি। এই স্পেসিফিং থেকে এখান থেকে যদি আমরা এটাকে এক্স অ্যাক্সিসে কন্ট্রোল করি, সো আমরা দেখতে পারবো একটা থেকে একটা দূরত্ব বেড়ে গিয়েছে। আমরা যদি ওয়াই অ্যাক্সিসে কন্ট্রোল করি, সো আমরা এভাবে করে এটাকে ওয়াই অ্যাক্সিসেও কন্ট্রোল করতে পারবো। আমরা চাইলে জেড অ্যাক্সিসেও এটাকে কন্ট্রোল করতে পারি। এরপরে থাকছে রোটেশন অবজেক্ট। আমরা চাইলে এটা অবজেক্টগুলোকে রোটেটও করতে পারবো। স্ক্যাটারিং, স্ক্যাটারিং এর থেকে ডিসপ্লেসমেন্ট। সো আমরা যদি এখান থেকে ডিসপ্লেসমেন্টটা বাড়িয়ে দিই, সো এখানে যেমন প্রত্যেকটা অবজেক্ট একটার সাথে একটা অ্যালাইনমেন্ট অবস্থায় ছিল, ডিসপ্লেসমেন্টটা বাড়িয়ে দিলে এখান থেকে জিনিসগুলো র্যান্ডম হয়ে যাবে, মডেলগুলো সব র্যান্ডমলি ছড়িয়ে ছিটে গেল। আমরা যদি ওয়াই রোটেশন করে দিই, সো আমাদের এই মডেলগুলো আরো র্যান্ডমলি রোটেট হয়ে গিয়েছে। আমরা যদি এখান থেকে অ্যাডজাস্ট ক্যামেরা বাটনটাতে প্রেস করি, আমাদের যে ক্যামেরাটা অ্যাডজাস্টেবল একটা জায়গায় চলে আসবে। সো আমরা যদি এখান থেকে এক্স স্পেসিংটা বাড়াই তাহলে দেখবো আমাদের মডেলগুলো সব একটা একটার মধ্যে ওভারল্যাপ হয়ে গিয়েছে। এবং আমরা যদি এখান থেকে এটাকে আরো কমিয়ে দিই, আমরা দেখতে পারবো এরকম একটা শেপ তৈরি করে ফেলেছে। সো এর মাধ্যমে, প্যাটার্ন টুলের মাধ্যমে আমরা মাল্টিপল অবজেক্টকে বিভিন্ন জায়গায় স্ক্যাটারিং করে দিতে পারি এবং এটা লিনিয়ার ছিল। আমরা যদি সার্কেল ওয়াইজ চাই, আমরা সেই সার্কেল ওয়াইজও সেটাকে করতে পারবো। আমরা স্ক্যাটারিং এ এসে এখান থেকে আমরা স্ক্যাটারিং করে দিলাম, এখান থেকে রেডিয়াসটা বাড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ 360 ডিগ্রি ভাবে রাউন্ড হয়ে আপনার মডেলগুলো সব বসে যাবে। সো ওকে বাটনে প্রেস করলে আমাদের মডেলগুলো পুরো 360 অবস্থায় চলে আসছে। সো এভাবে করে আমরা আমাদের একটা সিঙ্গেল অবজেক্টকে মাল্টিপল ভাবে ডুপ্লিকেট কপি করতে পারবো। আমরা প্যাটার্ন টুলের আরও একটা এক্সাম্পল দেখার জন্য আমরা একটা কার্ড নিয়ে নিলাম। সো এই কার্ডটার যে লেয়ারটা ছিল, লেয়ারটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলাম, এখান থেকে মেক প্যাটার্ন টুলে চলে আসলাম। এখন যদি আমরা এখান থেকে এক্স অ্যাক্সিসের 3টা কার্ড বানিয়ে নিলাম এবং ওয়াই অ্যাক্সিসে আরও কিছু কার্ড দিয়ে দিলাম, জেড অ্যাক্সিসেও 3টা কার্ড করে দিলাম। এরপরে এখান থেকে ওয়াই অ্যাক্সিসে আমি একটু স্ক্যাটারিং করে দিচ্ছি, এক্স অ্যাক্সিসও স্ক্যাটারিং করে দিলাম, জেড অ্যাক্সিসেও স্ক্যাটারিং করে দিলাম। আমি স্ক্যাটারিং এ চলে আসতেছি, এখান থেকে ডিসপ্লেসমেন্ট থেকে আমি ডিসপ্লেসমেন্ট করে দিলাম। সো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে কার্ডগুলো বিছানো হয়ে গেল।
সো এর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যদি কোনো বিজনেস কার্ডের মকআপ তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু সেই কার্ডগুলোকে আপনারা এইভাবে করে একটা মকআপের মতো করে সুন্দর একটা জায়গায় কিন্তু প্রেজেন্টেশনে নিয়ে আসতে পারবেন। সো এরকম একটা ভাবে কিন্তু আপনি চাইলেই আপনার বিজনেস কার্ড দিয়ে একটা মকআপ তৈরি করতে পারেন। সো আপনার যে পরিমাণ প্রয়োজন হবে আপনি সেখান থেকে এটাকে স্ক্যাটারিং করতে পারবেন, এবং যতগুলো করে প্রয়োজন হবে সেই পরিমাণ করেও আপনি এখানে কার্ড দিয়ে নিতে পারবেন। ওকে, সো এখন যদি আমি এরকম করে একটা সিন তৈরি করতে যাই, তো খুব ইজিলি কিন্তু একটা সিন তৈরি হয়ে গেল। সো আমি কার্ডের মধ্যে বা টেক্সচার কিভাবে দিলাম এগুলো আমাদের পরবর্তী যেই পার্টগুলো আছে সেই পার্টগুলো আমরা দেখলেই আসলে বুঝতে পারবো যে একটা কার্ড আমি কিভাবে নিয়ে আসলাম এবং কার্ডের মধ্যে টেক্সচার কিভাবে অ্যাপ্লাই করলাম। তো আমাদের পরবর্তীতে রয়েছে ডুপ্লিকেট টুল। আমরা কিভাবে একটা মডেলকে ডুপ্লিকেট করতে পারবো।